প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এখানে সবাই একটা মজার নাটক দেখব। আমি সবসময় চেষ্টা করি আনন্দের সাথে তোমাদের পাঠদান করার জন্য। আজকেও আমরা একটি মজার নাটক আছে তোমাদের পাঠ্য বইয়ে, অবাক জলপান। এই নাটকটি পেছনে কিছু শিক্ষার্থী আছে, তোমাদেরই সহপাঠী আছে, ওরা খুব সুন্দর করে অভিনয় করে দেখাবে তোমাদের নাটকটি। নাটকটি যখন অভিনয়ের মাধ্যমে তোমরা দেখবে, তোমরা নাটকটি দ্রুত শিখে যাবে। তোমাদের আর কষ্ট করে পড়তে হবে না, কারণ পড়তে গেলে তোমরা এত সহজে শিখতে পারবে না। এই জন্য যদি আনন্দের সাথে পাঠদান করা যায়, সেই শিক্ষাটা হয় ফলপ্রসূ। এই জন্য আমি চেষ্টা করি সবসময় যে কীভাবে আনন্দের সাথে তোমাদের পাঠদান করাবো। এর প্রেক্ষিতে আজকে আমি কিছু শিক্ষার্থীকে ডেকেছি বা তোমাদের সহপাঠীদের ডেকেছি, তারা অবাক জলপান নাটকটি অভিনয় করবে। আচ্ছা, এই অভিনয়ে যারা থাকবে আমি তাদেরকে তাদের পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম রাজা আফা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার রোল 100। আসসালামু আলাইকুম, আমি ফারিদা হাসিনা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার রোল 101। আসসালামু আলাইকুম, আমার নাম বর্ণালী হাজরা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার রোল 100। আসসালামু আলাইকুম, আমার নাম সুজাতা শাহিন রাহা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার রোল 120। ঠিক আছে, আমরা শিক্ষার্থীদের সবার পরিচয় জেনে নিলাম। এখন আমরা সবাই মিলে নাটকটা উপভোগ করি। না, একটু জল না পেলে চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঝিলু পর্যন্ত শুকিয়ে উঠলো, কিন্তু জল চাই কোথায় তার কাছে? গৃহস্থ বাড়ি, দুপুর রোদে সব দরজায় এঁটে ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো কাউকে দেখছি না। ওই তো একজন আসছে, ওকে জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? জলপাই এখন কোথায় পাবেন? এটা জলপাইয়ের সময় না, কাঁচা আম চানতে দিতে পারে। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম চাননি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছি। নাহি, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আপনি ভুল করছেন, আমি জল চাচ্ছিল। জল চাচ্ছেন তো জলপাই বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বখরা কি সময়? মাছ যা মাছ আর মাছ রাঙা কি তাই? বলকে কি আপনি বরকনটা বলেন? চাল কিনতে গিয়ে কি চালটার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে আমার কথা বলাই অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেই? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলুন। আগে না, তর্ক নয়, আমি জল চাচ্ছিলাম, তা উনি কানেই নেন না, কেবল 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর এই যে দাদা আছে খালিশপুরে চাকরি করে, সেটা তো একটা আস্তা গাথা। ও মূর্খটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। হ্যাঁ, ভাবলে তো খুব বাহাদুরি করেছি। তোমার বোকা মতো দেখে চুল চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছে। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে পড়ে থাকে তো আমি এক্ষুনি 25টা বলে দেব। না মশাই, শুনুনি, আমার খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বাকিও না, একেবারে অপরদারের এক শেষ। বন্ধ করে। ওহে খোকা, এদিকে শুনে যাও তো। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসো, পথিকে দেখে। ও, আমি মনে করছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় তাই বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতেই পারলে না। কেউ বলতে পারলে না? আসুন আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে
কোথায়? এরকম জানলা রাখা কজনের আছে বলুন তো? বসুন বসুন। কতগুলি ছবি, বই আর এক টুকরো খড়ি বাহির করিয়া। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি আসছে ব্যস্ত হবে না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ, হাইড্রোজেন আর অক্সিজেন। দেখুন মশাই, এই মাটি করেছে বুঝলেন। রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? দেখুন মশাই, কি করে যে কথাটা আপনার মাথায় ঢুকাবো তা ভেবেই পাই না। বলি বারবার করে যে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা কেউ কানেই নিচ্ছেন না। দেখি একটা লোক তেষ্টায় জল করছে, তবু না জল খেতে পায় না। এরকম কোথায় শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথ হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলত্যাগ। আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে ওঠে। মহা মুশকিল না, এদের সঙ্গে পেরে ওঠা গেল না। কেনই মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল, খাঁটি জল কিছু নেই? আছে বই, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রিত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, ওদের তো স্বাদ নেই। একেবারে বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম আছে। তারপর যা বলছি, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এই মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিন। ব্যাস, গোলাপি রং পুরে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিছু বুঝতে পারি নাই, কিছু মানি না, কিছু বিশ্বাসও করি না। কি বললে? আমার কথা বিশ্বাস করলেন না? না, করি না। আমি যা চাই তা ততক্ষণে দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব। বটে, কোনটা দেখতে চান এবার বলুন দেখি? আমি চোখে আঙ্গুল দিয়ে দেখে। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি। এক্ষুনি দুর্গন্ধ নেই, পোকা নেই, কলেরা পোকা নেই, ময়লা টয়লা কিছু নেই, তা দিয়ে পরীক্ষা করা দেখান দেখি। এরপর এক গ্লাস জল ভর্তি জল দিয়ে দেখান তো। এক্ষুনি দেখা দিচ্ছি। ওরে টেপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখে দিচ্ছি ওই জলে কি রকম হয় আর নোংরা জলে কি রকম তফাৎ হয়, আমি সব দেখিয়ে দিচ্ছি। এইখানে রাখ। বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কি রকম হয়। কি বললে? আচ্ছা থাক। এখন বা নাই খেলেন, আপনার গায়ের মধ্যে আপনার মতো যে কটা আনকরা পাগল আর যতগুলো আছে এই সবটাকে খানিকটা খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার হলে আমাকে ডেকে দেবেন। আমি খুশি মনে এসে করে দেবো। হতবাকা জচ্ছল কোথাকার।